মানুষের হকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সচেষ্ট ছিলেন। আল্লাহ তাআলা যেই নবীর আগে পরের সব মাফ করে দিয়েছে, নবীজি দুনিয়া থেকে যাবার কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, মসজিদে নববীর মধ্যে একত্রিত করেছেন। নবীজি বললেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এমতাবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। রহমাতুল লিল আলামিন, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে, মাসুম। নবীদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, মাসুম নবী। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আগে পরের সব মাফ। সেই নবী চিন্তা করতেছে যে কেউ আমার কাছে কোনো হক পাওনা আছে কি। এজন্য হকটা আমানত সম্পৃক্ত হোক, জামানত হোক, অথবা আমি কারো কাছে ঋণ ছিলাম দেই নাই, দোকান বাকি আছে না নাই? এরকম কত লোক আছে না, দোকানে বাকি খাতা লেখে, এটা হলো আজীবন বাকি। কেউ যেন আমার কাছে একটা টাকাও পাওনা না। মানুষের সাথে মানুষের আচরণগত হক আছে। কিয়ামতের দিন হিসাব কত জটিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবেন। কোন দিন? ওই কিয়ামতের দিন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কথার দ্বারা কারো হক নষ্ট করে, কথার দ্বারা, আমার পাশে বসে আছেন যিনি, উনি আমার মুরব্বী, ওনার হক আমার কাছে কি, চিনি আর না চিনি, হক হইল ভালো আচরণ। আমি যদি এখন ওনার সাথে খারাপ আচরণ করি আর যদি ক্ষমা না চাই, উনি যদি আমারে মাফ না করে, তাহলে আমি আচরণগত হক নষ্ট করলাম, মাফও চাই নাই, উনিও মাফ করে নাই। নবীজি বলেন, ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কথার মাধ্যমে কারো হক নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বিষয়টারও ফয়সালা করবে। একজন বড়, আমি তার সাথে খারাপ আচরণ করছি, হক নষ্ট করছি, তার এটার হিসাবও কিয়ামতে করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ করবেন। তাহলে কেউ যদি আমার কাছে সম্পদ পায়, টাকা পয়সা পায়, জমি পায়, কারো আমানত যদি আমি নষ্ট করি, এটা কি ঠিক হবে? এজন্য একটা মানুষ ভালো মানুষ কখন বলা যায়? যখন তার লেনদেনে স্বচ্ছতা থাকে, কেউ আমার কাছে পায় না। এটা হলো জীবনের একটা পণ হবে আমাদের, কারো হক যেন মরার সময় আমার উপরে বাকি না থাকে। তাহলে 1 নাম্বার আমানতদার হব লেনদেন আদান প্রদানের মধ্যে। 2 নাম্বার এই দায়িত্ব আমানত, যেই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন। দায়িত্ব এমন এক জটিল আমানত, কিন্তু দুনিয়ার মানুষ দায়িত্বরে গনিমত মনে করে। এই জন্য দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেক সময় টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়। কিনে নেয় টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়। একটা দায়িত্ব পাবে, তবে তার সামনে আরেকজন পথের কাঁটা প্রয়োজনে তাকে মেরে ফেলবে। একজন মেম্বার হবে মেম্বার, কয়েক বছর আগের ঘটনা। ও চিন্তা করছে, ও যদি দাঁড়ায় তাইলে আমি মেম্বার হইতে পারবো না, সিস্টেমে ওরে দুনিয়া থেকে আউট করে দিচ্ছে। একটু চিন্তা করে দেখেন, মেম্বারই দায়িত্ব নিবে, এই জন্য পথের কাঁটা ক্লিয়ার। এই দায়িত্ব নেওয়ার জন্য টাকা দিয়ে কেনে, প্রতিযোগিতা করে, প্রয়োজনে হত্যা করে ফেলে। অথচ অতীতের মানুষ এমন ছিল, জোর করে তাদের কাউরে দায়িত্ব দেওয়া যায় না। এই জামানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পিটায়া দায়িত্ব দেওয়া যায় নাই। খলিফা মানসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য আদেশ দিয়েছেন। সরাসরি ডিনাই করছে, না, প্রধান বিচারকের দায়িত্ব নিতে পারবো না। মানুষের সামনে এত বড় অফার মুখের উপরে ফিরাইয়া দিছে। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। হাতে চাবুক,
ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছ, কাজটা মন্দ হয়েছে। যাও তুমি ইমাম আবু হানিফার কাছে মাফ চাও, ক্ষমা চাও। যখন বাড়ি মারছে তখন ছিল রাগ, কিন্তু এখন তো মেজাজ ঠান্ডা, রাগ নাই। কারণ মানুষ যখন রাগান্বিত হয় তার সিদ্ধান্তের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। দেখা যায় রাগের কারণে এমন সিদ্ধান্ত সে নিয়ে বসে, রাগ চলে গেলে ওই সিদ্ধান্তের জন্য সে পস্তায়। আমাদের দেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। তরকারি ভালো হইছে, স্ত্রী দেখতে সুন্দর, এই জন্য তালাক দেয় নাকি? তুচ্ছ কারণ থাকে। এক সময় ঝগড়াটা বড় হয়, আস্তে করে এক সময় ডিভোর্স হয়, তালাক হয়, 14 গোষ্ঠী শুদ্ধ এক বসায় মেরে দেয়। আছে না নাই? শয়তানের এক মিশন যখন শেষ, এইবার সে দ্বিতীয় মিশন শুরু করে, মোহাব্বতের খাজানা নিয়ে আসে। এখন মেজাজ তো ঠান্ডা, করলি কি সদরুদ্দির বাপ, মাইয়া তো 1.5 বছরের একটা, এটা পালবো কেডা? এখন যদি আর একটা বিয়ে করে আনোস, এটা তো ফুটবল বানাইব। এবার দুইজনে ছাড়া বাঁচবে না। হুজুরের কাছে চলে আইছে, হুজুর কি হয়েছে? হুজুর কাজ তো এ করে ফেলছে। কেন করবে? রাগের ঠেলাই করছে হুজুর। তাইলে রাগের ঠেলায় সিদ্ধান্ত কেন নিলেন? এজন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি রাগ যখন উঠবে তখন কি করবে? তখন সে দাঁড়ানো থাকলে বসে পড়বে, ওই স্থান পরিবর্তন করবে, অজু করবে, নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা রাগ কমায় দিবে। এজন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। অধিকাংশ সময় রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়। আর আমাদের রাগ দিনই কারণে উঠে না। রাগ উঠে কেন? আমার নেতারে গালি দিচ্ছে, হ্যাঁ, আমার নেতার বিরুদ্ধে বলেছে, আমার বিরুদ্ধে বলছে, ওই ব্যক্তির রাগ উঠে গেছে মাথায়, নেতার বিরুদ্ধে বলছে, অথচ নেতা আকাম করে আইছে, এটা সত্য কথা। অথচ ওই ব্যক্তি নবীরে গালি দিলে তার রাগ ওঠে না, কোরআনকে গালি দিলে রাগ ওঠে না, ইসলামের বিরুদ্ধে বললে রাগ ওঠে না। আছে না নাই? ওই নেতারে গালি দিছে, রাগ উঠছে, ওটা তোরে শয়তানে দিছে, শয়তানে। আর ইসলামের দুশ্মনের বিরুদ্ধে রাগ উঠছে, এই রাগ শয়তান রক্তে এসে উঠায় নাই, এটা তার ঈমানের কারণে উঠেছে। ঠিক কিনা বলে? কিন্তু ঈমানের জন্য, দ্বীনের জন্য আমাদের রাগ ওঠে না। রাগ উঠে কেন? দুনিয়াবি কারণে। ওই সময় যখন রাগ ছিল, চাবুক দিয়া বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ক্ষমা চাইতে চাইতে তার লজ্জা লাগতেছে। অথচ বাড়ি মারতে লজ্জা লাগে নাই কেন? বলে তখন তো ছিল রাগ, মেজাজ গরম ছিল, হট ছিল। এখন মেজাজ ঠান্ডা, এই জন্য ক্ষমা চাইতে যাবে, ভালো কাজ, এটাও তার কাছে লজ্জা লাগে। খলিফা মনসুর তার বিশ্বস্ত একজন লোককে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, যাও এটা বলবা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, ইমাম, খলিফা লজ্জিত, আপনার সাথে যে আচরণ করেছে এই জন্য মাফ করে দেন। ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার ওই লোকটা স্বর্ণ মুদ্রার থলে হাতে দিয়ে বলে, খলিফা এটা আপনার জন্য হাদিয়া দিছে, আর আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাইলেই খলিফা সুনিশ্চিত যে আপনি তারে মাফ করছেন, আর যদি হাদিয়া না নেন তাইলে ভাববে আপনি মাফ করেন নাই। ইমাম আবু হানিফা এটা ফিরায় দিলেন। ওই লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে আর বলে, ইমাম আপনি এটা রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, আপনি এটা সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমারে এত হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা উনি পাইলেন কই? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? লোকটা এবার জবাব দেয়, উনি ব্যক্তিগত এত সম্পদ কোথায় পাবেন? এটা উনি আপনাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। রাষ্ট্রের যেই ধনভাণ্ডার, কোটিপতির যেমন হক, একজন মুচি তারও হক আছে না নাই? যদি 1টা টাকা রাষ্ট্রীয় কোষাগারে থাকে,
ওই 1 টাকার হক আছে এই দেশের 18 কোটি মানুষের। আর রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রপ্রধান বা যাকে দায়িত্ব দেওয়া হয় যেমন খুশি তেমন মন চাইলেই ব্যয় করবে, এই কাজের জন্য দেওয়া হয় না। বরং এই রাষ্ট্রের সম্পদগুলোকে যথাযথভাবে যথাস্থানে কাজে লাগানোর জন্য দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব দেওয়ার কারণে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত সবার জন্য সম্মানী ভাতা আছে না নাই? ভাতা আছে, সম্মানী আছে, আলাদা ফ্যাসিলিটি আছে। এই সম্মানী ভাতা বা ফ্যাসিলিটির বাইরে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত যেই ভাতা, সম্মানী, ফ্যাসিলিটি, এর বাইরে কোনো কিছু ব্যক্তিগত কাজের জন্য ব্যয় করা, ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় নাই। কেউ যদি করে তাহলে রাষ্ট্রের সম্পদের খেয়ানত করবে, দায়িত্বের খেয়ানত করবে। এজন্য কোনো ব্যক্তি এই অধিকার রাখে না যে সে রাষ্ট্রপ্রধান হলেই রাষ্ট্রের সম্পদ যাচ্ছে তাই ভাবে ব্যবহার করবে, এ অধিকার তার নাই। আফসোস লাগে।